গভর্নমেন্ট প্রথমেই কিন্তু প্রেস কনফারেন্সে গভর্নমেন্ট থেকে তাদের স্ট্যান্সটা বুঝিয়ে দিয়েছে, তারপরে ক্রিকেট বোর্ড শুধু ফলো করেছে। ক্রিকেট বোর্ড সবসময় চায় সাকিব বাংলাদেশের পরে খেলুক, যদি ওর ফিটনেস বা সিলেক্টেড হয়। আমার মনে হয় সাকিবের এই জিনিসটা জারি আছে এবং অনেক দূর এগিয়ে গেছে। আমার মনে হয় এটা আপনারা খুব শীঘ্রই একটা হয়তো সংবাদ পাবেন। ক্রিকেট বোর্ডের জন্য যতটুকু পার্ট সাকিবের ফিটনেস দেখে তাকে সিলেক্ট করা ক্রিকেট বোর্ডের পার্ট, বাট তার অন্য যে জিনিসগুলো আছে এটা ক্রিকেট বোর্ডের হাতে নেই। ওই জিনিসটা সরকারের চেষ্টা করতে হবে। যদি আপনি পার্টিকুলার ওই স্পোর্টস বা যে কোনো ধরনের স্পোর্টসে থাকেন, স্পোর্টসম্যানদের যে রিয়েল অর্থে যে সমস্যাগুলা উনি কিন্তু রিয়েল টাইম বুঝতে পারবে। তা আমার রিসেন্ট পাস্টে এত বড় একটা দেখিনি আমি। আসলে আমি খুবই খুশি করলাম, আমি খুব খুশি। এত ক্রীড়াবিদ, জার্নালিস্ট, আমাদের কর্মকর্তা, ফুটবল, ক্রিকেট, হকি, অলিম্পিক অ্যাসোসিয়েশন, এমন কোনো লোক নাই যে আজকে আসে নাই। এই জিনিসটা আমার এত ভালো লাগছে। আমার মনে এটা অন্যতম বৃহৎ। আমার রিসেন্ট পাস্টে এত বড় একটা দেখিনি আমি। আসলে আমি খুবই খুশি। আমার কথা লিগের আমি একবার উল্লেখ করেছি, আমাদের একজন ক্রীড়াবিদ আমরা ক্রীড়ামন্ত্রী হিসেবে পেয়েছেন। আপনি জানেন যে আমি সবসময় একটা কথা বলি, যদি আপনি পার্টিকুলার ওই স্পোর্টস বা যে কোনো ধরনের স্পোর্টসে থাকেন, স্পোর্টসম্যানদের যে রিয়েল অর্থে যে সমস্যাগুলা উনি কিন্তু রিয়েল টাইম বুঝতে পারবে এবং উনি ওইটা অনুযায়ী সে পদক্ষেপ নিতে পারবে। এবং আমার মনে হয় যে উনি আমাদের বাংলা জাতীয় দলের ফর্মার ক্যাপ্টেন অ্যান্ড ফুটবলের, এবং তার সময় একটা আমরা সার্ক জিতেছি আমরা। এবং আই এম শিওর যে উনি বাংলাদেশের ক্রিকেটটা একটা অন্য স্তরে নিয়ে যাওয়া উচিত আর কি। এটা শুধুমাত্র ক্রিকেট না, বাংলাদেশ স্পোর্টস অ্যাজ এ হোল, সব গেমস আমি সব জায়গায় সে নজর দেবেন, এটা আমার ওনার কাছ থেকে আমার আশা। নাম্বার ওয়ান হলো গিয়ে সাকিবের ব্যাপারটা কিন্তু এটা চলমান ছিল, এমন না যে আজকেই কথা উঠেছে। এটা আমি যখন প্রেসিডেন্ট ছিলাম, আমি প্রেসিডেন্ট হওয়ার 2 মাস পর থেকে আমরা, আপনি জানেন 3-4 মাস পর থেকে যখন আমরা হোম সিরিজ খেলছিলাম সাউথ আফ্রিকার সাথে, তখন থেকে আমি চেষ্টা করছিলাম যে কোনো কারণে এই জিনিসটা ঘটে নাই, বাট ঘটনা দিকে ঘটবে না আগামীতে এটা বলা যাবে না। অবশ্যই একটা সম্ভাবনা আছে। তার সাথে সাকিব কিন্তু আমি যখন চেষ্টা করেছি তার থেকে আরও 1 বছর প্লাস হয়েছে ওর ফিটনেস। এবং সাকিব যেই প্লেয়ার, এটা আমার মনে হয় যে আপনার ওর জন্য ওর মাথা, আমি বাংলাদেশে যত ক্রিকেটার আমরা তৈরি করেছি আমার মনে হয় এত প্রফেশনাল মেন্টালি, তো ফিজিক্যালটা ঠিক করে ফেলবে। এবং যদি আপনি যেটা বলেছেন, ক্রিকেট বোর্ড সবসময় চায় সাকিব বাংলাদেশের পরে খেলুক, যদি ওর ফিটনেস বা সিলেক্টেড হয়। আমার মনে হয় সাকিবের এই জিনিসটা জারি আছে এবং অনেক দূর এগিয়ে গেছে। আমার মনে হয় এটা আপনারা খুব শীঘ্রই একটা হয়তো সংবাদ পাবেন। বাট আবার একটা কথা বলে রাখি, ক্রিকেট বোর্ডের জন্য যতটুকু পার্ট সাকিবের ফিটনেস দেখে তাকে সিলেক্ট করা ক্রিকেট বোর্ডের পার্ট, বাট তার অন্য যে জিনিসগুলো আছে এটা ক্রিকেট বোর্ডের হাতে নেই। ওই জিনিসটা সরকারের চেষ্টা করতে হবে। ক্রিকেট বোর্ড অবশ্যই চায়, আমি বললাম তো এটা আমি চেয়েছি 1 বছর ধরে, এখনও ক্রিকেট বোর্ড চায় যদি সে আসে, সে আমাদের জন্য একটা অ্যাসেট, হি ইজ এ ব্র্যান্ড। আমার মনে হয় এখনও তার ওইটা দেওয়ার ক্ষমতা আছে। অবশ্যই এটা সিলেক্টরদের ব্যাপার। তারপর আমি বলবো যে আমি আমার ফর্মার প্লেয়ার ক্যাপ্টেন হিসেবে আমি যতটুকু বুঝি সে এখন পারবে। অন্য ধরনের কোশ্চেন, এটা আপনাদের একটা জিনিস আমি আজকে পরিষ্কার করে দিই, যখন কোনো বাইল্যাটারাল সিরিজ থাকে তখন আমরা প্লেয়ারদের একটা অপশন দেই। মনে করেন একটা কোনো দেশে যুদ্ধ লেগেছে বা যুদ্ধ লাগবে, এরকম সিচুয়েশন প্লেয়ারদের উপর আমরা ছেড়ে দেই যে তোমরা কি কমফোর্টেবল নাকি, কেন খেলতে হবে তো কমফোর্টেবল থেকে। বাট আপনি যখন একটা ইন্টারন্যাশনাল আইসিসি ইভেন্টে যাবেন তখন কিন্তু এই ক্ষেত্রে দায়িত্বটা পুরোপুরি ক্রিকেট বোর্ড এবং সরকারের প্রথম, কেননা প্রত্যেকটা সিটিজেনের সিকিউরিটি ব্যাপারটা এনশিওর করার দায়িত্ব হলে গিয়ে মেইনলি দেশের, এবং ক্রিকেট বোর্ডও আছে। আপনি একটা জিনিস খেয়াল করবেন, আমাদের দেশে যে মেয়েদের ওয়ার্ল্ড কাপ হওয়ার কথা ছিল T20, যেটা আমরা শিফট করেছিলাম আপনার দুবাইতে, ওখানে কিন্তু 4টা দেশে ট্রাভেল ব্যান ছিল বাংলাদেশে। সো এটা আমরা ইচ্ছা হলে করতে পারতাম না। সো আমাদের যদি গভর্নমেন্ট জিও না দেয় তখন কিন্তু যাওয়া যাবে না। সো এই কলটা একদম প্লেয়ারের ছিল না। আমরা সবাই দুঃখিত প্লেয়ারদের মতো যে আমরা ওয়ার্ল্ড কাপে খেলতে পারিনি, বাট এটা সিকিউরিটি কনসার্ন ছিল এবং আইসিসি এমন কিছু করেনি যেটার জন্য আমরা বুঝতে পারি যে আমাদের সিকিউরিটি পুরোপুরি ইনশিওর করা হবে। জাস্ট একটা স্ট্যান্ডার্ড প্রোটোকল ছিল যে নর্মালি একটা আইসিসি ইভেন্টে যা হয় তাই করবে। এই জন্য প্রথম মনে করেছে সরকার, তারপর আমরাও তার সাথে সাথে আমরা চিন্তা করেছি। প্লেয়ারদের সাথে যখন কথা বলেছে আসিফ নজরুল উপদেষ্টা মহোদয়, তখন কিন্তু উনি কিন্তু তখন আসলে আমরা অলরেডি উই মেড দ্য কল যে আমরা যাচ্ছি না।
সো এখানে আর কনফিউশনের কোনো দরকার নাই। জানেন দায়িত্বটা বিসিসির উপর, এটা আসলে না। আপনি যদি প্রথম প্রেস কনফারেন্সটা দেখেন, আপনি যদি মনে করতে পারেন যে প্রথম যে প্রেস কনফারেন্সে আপনার মুস্তাফিজের জন্য যে ঘটনাটা ঘটেছিল এবং তারপর ওর প্রেক্ষিতে যেসব থ্রেট এসেছিল, গভর্নমেন্ট প্রথমেই কিন্তু প্রেস কনফারেন্সে গভর্নমেন্ট থেকে তাদের স্ট্যান্সটা বুঝিয়ে দিয়েছে, তারপরে ক্রিকেট বোর্ড শুধু ফলো করেছে। এমবার্গো দিতে আমি আপনাকে একটা করে বলি। প্রথম কথা হলো গিয়ে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী যুব ক্রীড়া মন্ত্রণালয়, উনি একজন ফর্মার ক্যাপ্টেন, আমি বলেছি আগে। উনি আই এম শিওর উনি অত্যন্ত বিচক্ষণ মানুষ। উনি কিন্তু চিন্তা করবে যে একটা জিনিস যখন করবে কোনো সবচেয়ে ভালো হয়। উনি যখন ক্রীড়ামন্ত্রী ছিলেন না তখন তার স্টেটমেন্ট আর এখনকার স্টেটমেন্টের মধ্যে আমার মনে একটা ফারাক থাকবে, এটা আমি মনে করি। পজিশনে থেকে আপনি এক জিনিস যেটা চিন্তা করেন তখন আপনার অনেক দিক চিন্তা করতে হয়। আই এম শিওর উনি অনেক জিনিস চিন্তা করবে। সেকেন্ড কোয়েশ্চেন, আইসিসির ব্যাপারটা এই মুহূর্তে বলা ডিফিকাল্ট, তবে আইসিসি আপনি ধরে রাখেন আইসিসির সাথে আমাদের সম্পর্কটা এই মুহূর্তে একদম বেস্ট পর্যায়ে নাই, খুব ভালো পর্যায়ে নাই। যদি এরকম কোনো ঘটনা ঘটে, আইসিসি যদি কোনো ক্লজ খুঁজে বের করে, তাহলে যদি ওরা কোনো কিছু করতে চায় ওটাও করতে পারে। বাট আমি আসলে এই মুহূর্তে এটা আগাম আমার করা দরকার নেই, বাট সম্ভাবনা একদম উড়িয়ে দেওয়া যাবে না। আমার মনে হয় একটা জিনিস চিন্তা করতে হবে আপনার, এটা অবমাননার কিছু নাই। এইটার জন্য ক্রিকেট অপারেশনসে একটা কমিটি আছে, তার সাথে সিলেক্টররা বসে। এটাতে আসলে আমাদের খুব একটা বেশি কিছু নাই, তবে মেজর কোনো ডিসিশনের ব্যাপার থাকে ওটা আমরা করি। বাট আমার মনে হয় আমি যেটা দেখেছি তারা A+ বোধ হয়, আমার মনে প্রতিটা ফরম্যাটে এমন কোনো প্লেয়ার নেই যে রেগুলার খেলে, যেটা এক সময় আমরা দেখেছি সাকিব, তামিম, মুশফিক মাহমুদুল্লাহ খেলতে। এখন তারা চিন্তা করেছেন সব ফরম্যাটে এসেনশিয়াল কোনো সব ফরম্যাটই খেলবে এরকম কিছু নাই দেখে হয়তো তারা চিন্তা করছে ওই ফরম্যাটটা বাদ দিয়ে A গ্রেড থেকে শুরু করে।